তো এইচএসসি 2024 ব্যাচ যারা, তোমাদের মূলত শর্ট সিলেবাস নাই, আর তোমরা এখন ফুল সিলেবাস যাবা। 2021, 22, 23 এই 3 ব্যাচকে শর্ট সিলেবাস দেওয়া হয়েছিল, আর 20 সালে দেওয়া হয়েছিল অটোপাস। কিন্তু তোমরা এখন 24 ব্যাচ, তোমাদেরকে শর্ট সিলেবাস দেওয়া হয়নি। সো যেহেতু তোমাদের শর্ট সিলেবাস দেওয়া হয়নি, সো পূর্ণাঙ্গ সিলেবাসটাই তোমাদেরকে কমপ্লিট করতে হবে। সো এইখানে তোমরা সময় পাবা 3 ঘন্টা, আর ফুল মার্কস হচ্ছে 100 সেকেন্ড পেপারে। আর ফার্স্ট পেপারের ভিডিওটা আগের দিন আপলোড করা হয়েছে বৃহস্পতিবারে, যারা এখনো দেখো না একটু ইউটিউব চ্যানেলে বা আমাদের ফেসবুক পেজে যেখানেই যাও পেয়ে যাবা। সো আজকে আমরা দেখব সেকেন্ড পেপার নিয়ে। তো সেকেন্ড পেপারে তোমাদের ফুল মার্কস থাকবে 100, সময় 3 ঘন্টা। তো দুইটা পার্ট, পার্ট এ, পার্ট বি। তো পার্ট 1 হচ্ছে তোমাদের গ্রামার নিয়ে 60 মার্কস, এবং এইখানে টোটাল টপিক আছে 12টা। কয়টা? 12টা। সো তোমাদের টোটাল টপিক হচ্ছে 12টা, 12 টপিকস, এবং মোট মার্কস হচ্ছে 60। 5 করে মার্ক, 5, 12, 60, 5টা করে মার্কস, 12টা টপিক। সো টোটাল মার্ক 60 পার্ট এ তে। আর পার্ট বি হচ্ছে রাইটিং পার্ট, মেমোরাইজিং পার্ট যেটাকে আমরা বলি। সো কি কি গ্রামার আছে আমি একটু তোমাদেরকে দেখাই দিই এই সিলেবাসে তোমাদের। সো এই প্রত্যেকটা টপিক তোমাকে পড়তে হবে, এবং এর প্রত্যেকটা টপিক পড়ানো হবে 20 ফেব্রুয়ারি থেকে আমার যে কোর্স আসতেছে এই কোর্সে। 20 ফেব্রুয়ারিতে এইচএসসি 24 ব্যাচের ইংলিশ প্রাইভেট ব্যাচ শুরু হচ্ছে, কোর্স ফি 1750 টাকা। এই প্রত্যেকটা টপিক থরলি তোমাদেরকে শেখানো হবে। ওকে, সো ফার্স্ট টপিক যেটা তোমাদের থাকবে সেটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল তোমাদের এসএসসি তেও ছিল, রাইট? তো আর্টিকেল যেটা ওই সেমই আর্টিকেল, 5 মার্কস এখানে। এরপরে 2 দাগ যেটা সেটা হচ্ছে প্রিপজিশনস। 1 দাগে তোমরা পাবা আর্টিকেল, কি পাবা? আর্টিকেল। 2 দাগে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে প্রিপজিশন। 10টা শূন্যস্থান থাকবে, 10টা শূন্যস্থানে 10টা প্রিপজিশন বসাইতে হবে, মার্কস হচ্ছে 5। আর আর্টিকেলে 10টা শূন্যস্থান থাকবে, 10টা শূন্যস্থানে 10টা অ্যান্সার বসাইতে হবে, মার্কস হচ্ছে 5। সো আর্টিকেল 1 দাগ, 2 দাগে প্রিপজিশন। 3 দাগে যে সহজটা, একদম সহজ একটা টপিক আর্টিকেলের মতোই, এটা হচ্ছে স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস এন্ড ওয়ার্ডস বলে। এই যে এই টাইপের কিছু স্পেশাল ওয়ার্ডস তোমাদেরকে দেয়া থাকবে, ঠিক আছে? এই টাইপের কিছু স্পেশাল ওয়ার্ডস তোমাদেরকে দেয়া থাকবে। এই স্পেশাল ওয়ার্ডস গুলো ব্যবহার, এর কোনটা কোথায় বসবে, এটা সবচেয়ে সহজ টপিক। তোমাদের যে 12টা টপিক আছে, তুমি তোমাদের সিনিয়র যে কোনো বড় ভাইকে জিজ্ঞেস করো যে সবচেয়ে সহজ টপিক কোনটা ভাইয়া আমাদের 12টা গ্রামারের মধ্যে, যে কেউ বলবে যে 3 দাগ, অর্থাৎ স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস এন্ড ওয়ার্ডস। এটাতে 5 আউট অফ 5 সবাই পায়, তুমিও পাবা, ঠিক আছে? একদম ইজি, 5 এর মধ্যে 5। সো এটা হচ্ছে স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস এন্ড ওয়ার্ডস। এরকম বিশেষ বিশেষ কিছু ফ্রেজ দেয়া থাকবে। এই যে একটা, নো সুনার হ্যাড, ওয়াজ বর্ন, হোয়াট ডু ইউ মিন, ইউজ টু, বাট, ফর, অ্যাজ ইফ, এইগুলা কোনটা কোথায় বসে সেটা তোমাকে ফিল আপ করতে হবে। এই যে এই 10টা শূন্যস্থানে বসাইতে হবে তোমাকে। এটা হচ্ছে 3 দাগ। এরপরে 4 দাগ যে টপিকটা তোমাদের, সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কি? কমপ্লিটিং সেন্টেন্স। তো কমপ্লিটিং সেন্টেন্স মূলত একটা সেন্টেন্স ইনকমপ্লিট অবস্থায় থাকবে, অর্থাৎ অর্ধেক দেয়া থাকবে, আর বাকি অর্ধেক তোমাকে কমপ্লিট করতে হবে। সো এই যে বাকি অর্ধেকটা যে তুমি কমপ্লিট করতেছো, এইটাকে বলা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এখন এইটা গ্রামার অনুযায়ী দেখো, এখানে 10টা শূন্যস্থান থাকে, 10টা শূন্যস্থানে 5 মার্ক। তো 10টা কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে 6 থেকে 7টা থাকে রুলে, একটা থাকে প্রবাদ প্রবচন, আর 2টা আবার কখনো কখনো 3টা থাকে অর্থের সাথে মিল রেখে। এইগুলো আমি আরো ডিটেইলসে তোমাদের প্রত্যেকটা জিনিস বলবো। এখন প্রত্যেকটা টপিকে ডিটেইলস বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, এবং 20 ফেব্রুয়ারি থেকে যে কোর্স আসতেছে সেই কোর্সে আমি শেখাবো। সো এই হচ্ছে বিষয়টা, ক্লিয়ার? সো কমপ্লিটিং সেন্টেন্স টোটাল 5 মার্কস। এটা 6 থেকে 7টা থাকবে। এখানে দেখো 10টা আছে, এর মধ্যে 6 থেকে 7টা আছে রুলসের, একটা আছে প্রবাদ প্রবচন। সাধারণত থাকে একটা প্রবাদ প্রবচন, তবে প্রত্যেক বছর দেয় না, বাট মোস্ট অফ দ্য টাইম থাকে। আর 2টা বা 3টা আসে অর্থের সাথে মিল রেখে। ওকে, সো এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স 7 দাগে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। কোনটা? ভার্বের রাইট ফর্ম। এখন এই যে রাইট ফর্ম অফ ভার্বস, এটা তোমাদের হয়তো এসএসসি তেও ছিল, আমার খেয়াল নাই এসএসসি এর সিলেবাসটা, বাট এসএসসি তে আমার যতটুকু মনে হয় এটা তোমাদের আছে। তো ওইটাই, তবে ওইটার একটু অ্যাডভান্সড ভার্সন, ঠিক আছে? রাইট ফর্ম অফ ভার্বস ওই সেমটাই, তবে ওইটার একটু অ্যাডভান্সড লেভেলের, এবং এটা সবচেয়ে সহজ টপিক। একদম ইজিলি তোমরা 5 আউট অফ 5 পাবা। বিশ্বাস না হয় আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো, বা 20 ফেব্রুয়ারির কোর্সে এনরোল হয়েও, ভর্তি হয়েও তুমি নিজেই বুঝতে পারবা যে রাইট ফর্ম অফ ভার্বস কঠিন নাকি সহজ। একদম সহজ টপিক। 10টা শূন্যস্থান ফিল আপ করতে হবে তোমাকে, 10টায় 5 মার্ক। নাম্বার 6 যেটা আসে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এটা তোমাদের আছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস তোমাদেরও ছিল, তবে এইখানে ওইটারও একটু অ্যাডভান্সড ভার্সন, ঠিক আছে? সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, অ্যাক্টিভ, প্যাসিভ, তারপরে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি, তারপরে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, এই ধরনের। সো এইগুলা। সো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে তোমাদের 5টা থাকবে, এবং 5টায় 5 মার্ক। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসবে 6 দাগে, রাইট ফর্ম অফ ভার্ব 5 দাগে, 5 দাগে রাইট ফর্ম অফ ভার্বের পরে 6 দাগে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মার্কস হচ্ছে 5।
এরপরে তোমাদের যেটা আসতেছে 5 দাগে সেটা হচ্ছে ন্যারেশন। এটা হচ্ছে প্যাসেজ ন্যারেশন। এসএসসি তে কি সেন্টেন্স ন্যারেশন ছিল তোমাদের নাকি প্যাসেজ ন্যারেশন ছিল আমার খেয়াল নাই, কিন্তু ইন্টারমিডিয়েট মানে তোমাদের প্যাসেজ ন্যারেশন। এবং ন্যারেশন হলো সবথেকে সহজ টপিকের একটা। তোমার কাছে যদি কঠিন লেগে থাকে তাহলে এটা তোমার টিচারের দোষ, তোমার দোষ না। তোমার কাছে যদি ন্যারেশন কঠিন লেগে থাকে তাহলে এটা তোমার স্যারের দোষ। প্রপারলি মানে পুরোপুরি এটা ফুললি তোমার স্যারের দোষ, তোমার দোষ না। ন্যারেশন কোনো কঠিন টপিক না। তোমাকে যদি সহজ করে না পড়ানো হয় তাহলে ওই যে স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস ওয়ার্ডস তোমার কাছে কঠিন লাগবে। আর্টিকেলের মতো সহজ টপিক, কিন্তু সেটা যদি তোমাকে কঠিন করে পড়ানো হয়, সহজ করে পড়ানো না হয়, তাহলে সহজ টপিকও তোমার কাছে কঠিন লাগবে। ন্যারেশন পানির মতো সহজ টপিক, ট্রাস্ট মি, একদম ইজি, একদম ইজি। সো ন্যারেশন আসবে তোমাদের 7 দাগে, মার্কস হচ্ছে 5। এরপরে যে টপিকটা 8 দাগে, এটা তোমাদের কাছে নতুন। এটাকে বলা হয় প্রোনাউন রেফারেন্সেস। কি বলা হয় এটাকে? প্রোনাউন রেফারেন্সেস। সো প্রোনাউন রেফারেন্সেসে হয় কি, এইখানে তোমাকে আই, উই, ইউ, হি, শি, ইট, দে, দেম, দেয়ার এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে, প্রোনাউন নিয়ে। প্রোনাউন কি, এই জিনিসগুলো ডিটেইলসে তোমাদের শেখানো হবে 20 ফেব্রুয়ারি কোর্সে। সো প্রোনাউন রেফারেন্স সবচেয়ে সহজ টপিকগুলোর মধ্যে একটা। ক্লিয়ার? একদম মানে 5টা প্রোনাউনে ভুল থাকবে, এই 5টা প্রোনাউন ভুল থেকে তোমাকে কারেক্ট করতে হবে, ঠিক আছে? এই যে একটা প্যাসেজ দেয়া দেখো, এই প্যাসেজের মধ্যে 5টা প্রোনাউনের মিস্টেক আছে, মিনিমাম 5টা, তবে কখনো 6টাও থাকতে পারে, কখনো 7টাও থাকতে পারে, কখনো 4টাও থাকতে পারে, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে 5টা। সো এই যে ভুলটা আছে 5টা, এই 5টা আই, উই, হি, শি, ইট, দে, এম, দেম এই জিনিসগুলোর ভুল। হয়তো আয়ের জায়গা মি আছে বা মাই আছে, উয়ের জায়গা আস আছে, হি এর জায়গা হিম আছে। সো এই মিস্টেকগুলো আমাদেরকে ঠিক করতে হবে। সো এইটা একদম সহজ টপিক, ট্রাস্ট মি, এটাতে 5 আউট অফ 5 পাবো। প্রোনাউন রেফারেন্স এটা তোমাদের জন্য নতুন টপিক, এটা তোমাদের ছিল না, বাট একদম সহজ টপিক, চিন্তা করার কিছু নেই, মানে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই, ভাই এটা কি টপিক, একদম সহজ। ওকে, এরপরেরটা যেটা মডিফায়ার্স। কোনটা? মডিফায়ার্স। এখানেও 10টা শূন্যস্থান থাকবে, 0.5 করে, মার্কস হচ্ছে টোটাল 5। মডিফায়ার্স কত মার্কস? 5 মার্ক। এখানে 10টা শূন্যস্থান থাকবে এবং 10টা শূন্যস্থান তোমাকে ফিল আপ করতে হবে নিয়ম অনুসারে, ঠিক আছে? এই যে মডিফায়ার্সটা, এখানে ক্লু দেয়া থাকে, অ্যানসারটা কি হবে এটার একটা ক্লু দেয়া থাকে, ঠিক আছে? প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করো। নাউনের দোষ গুণ অবস্থার সংখ্যা যে বোঝায় তারে কি বলে? অ্যাডজেক্টিভ। এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন, নাউনটাকে মডিফাই করো। তো নাউনকে কে মডিফাই করতে পারে? অ্যাডজেক্টিভ। তো এইখানে তোমাকে বসাইতে হবে একটা অ্যাডজেক্টিভ। সহজ টপিক, একটু ভোকাবুলারি জানলে হবে, এটা সহজ টপিক, কঠিন কোনো টপিক নেই। এটার বেস্ট ক্লাস তুমি পাবা, এইটা নিয়ে বেস্ট ক্লাস ইউটিউবে সার্চ করো, মডিফায়ার্স ক্লাস, দেখো কার ভিডিও আসে সামনে, ঠিক আছে? সো সারপ্রাইজড হয়ে যাওয়া তোমরা। ওকে, সো শিওরলি এটা ট্রাই করবা। আর মডিফায়ার্স কোনো কঠিন টপিক না, আর 20 ফেব্রুয়ারি থেকে কোর্স আসতেছে, তুমি রিল্যাক্সে থাকো। ওকে, এরপরে দেখো নেক্সট যে টপিকটা, যেটা সবাই ভয় পায়, এটা সত্যিই ভয় পায় সবাই, এটা হচ্ছে কানেক্টরস। এটা কি? কানেক্টরস। অর্থাৎ কানেক্টরস একটা সেন্টেন্স এর সাথে, একটা সেন্টেন্সের একটা ক্লোজের সাথে আরেকটা ক্লোজ, মানে একটা বাক্যের অংশের সাথে বাক্যের আরেকটা অংশকে তোমাকে কানেক্টরস যুক্ত করে সেইগুলাকে তোমাকে এক করতে হবে, মিনিংফুল করতে হবে। একটা সেন্টেন্সে কানেক্টর যুক্ত করে সেন্টেন্সের দুইটা অংশকে একত্রিত করতে হবে, শুধু এইটা না, এবং একটা পরিপূর্ণ অর্থপূর্ণ একটা বাক্য তৈরি করতে হবে, বাক্যের একটা অর্থ থাকবে। ক্লিয়ার? সো কানেক্টরস গুলা মূলত লিঙ্কার্স এর মতো, আবার কনজাংশনস আছে এর মধ্যে, ঠিক আছে? ক্লোজ মার্কারও আছে, সব মিলায়া। সো কানেক্টরস আছে 30টার মতো। ওই 30টা কানেক্টরস পড়লে এই 10টা তোমাদের মাস্ট কমন পড়বে, এবং এটার বেস্ট ক্লাস তোমরা আমাদের কাছে পাবা, বেস্ট ওয়েতে, বেস্ট পিডিএফ, বেস্ট ক্লাস কানেক্টরস এ। ক্লিয়ার? সো তুমি চিন্তার কোনো কারণই নাই, 20 তারিখের কোর্স আসতেছে, এটা আমার উপর তুমি ছেড়ে দাও। এই যে জিনিসগুলো, এগুলো তোমরা আমার উপর ছেড়ে দেখলো, আমি দেখবো তোমাদের। ওকে, এরপরেরটা দেখো 10 দাগের পরে যেটা 11 দাগে, এটা হচ্ছে ভোকাবুলারি নিয়ে তোমাদের একমাত্র কোয়েশ্চেন। অর্থাৎ ভোকাবুলারি এই টপিকটার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। 10টা শব্দ থাকবে, এর 5টার সিনোনিম লিখতে হবে, 5টা অ্যান্টোনিম লিখতে হবে। এরকম একটা প্যাসেজ দিবে, এই প্যাসেজ থেকে 10টা শব্দ স্যাররা চুজ করে দিবে। এরকম একটা প্যাসেজ, প্রথমে প্যাসেজ থেকে 10টা শব্দ স্যাররা সিলেক্ট করে দিবে, সিলেক্ট করে দিয়ে তোমাকে বলবে এই 10টার থেকে 5টার সিনোনিম লিখতে, 5টার অ্যান্টোনিম লিখতে। এই যে অ্যালাউ এর সিনোনিম, ফ্রিডমের সিনোনিম, অপিনিয়নের সিনোনিম, কিন্তু ফেয়ার এর অ্যান্টোনিম, ইকুয়ালের অ্যান্টোনিম, ডিভিশনের অ্যান্টোনিম, ইলেক্টের সিনোনিম, সিস্টেমের সিনোনিম, ট্রিটমেন্টের সিনোনিম, ফ্যাসিলিটি সিনোনিম, এরকম বিষয়টা। ক্লিয়ার? সো এইভাবে 10টা থাকবে তোমাদের সিনোনিম অ্যান্টোনিম নিয়ে। সাধারণত স্যাররা 5টা সিনোনিম দেয়, 5টা অ্যান্টোনিম দেয়, তবে কখনো কখনো এলোমেলো হতে পারে, তবে 10টার বেশি কখনোই আসবে না। 10টা, এর মধ্যে 5টা সিনোনিম, 5টা অ্যান্টোনিম। সো এইটা গেল 11 দাগে সিনোনিম অ্যান্টোনিম। এরপরে তোমাদের লাস্ট টপিক, যেটা হয়তো তোমরা জানো, এটা কি? এটা হচ্ছে যে একটা প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ যতি চিহ্নের বা বিরাম চিহ্নের ব্যবহার, অর্থাৎ প্রোনাউন্সিয়েশন, যেটা ক্যাপিটালাইজেশন এন্ড প্রোনাউন্সিয়েশন, এই টপিকটা।
অর্থাৎ দাড়ি, কমা, ফুল স্টপ কোথায় কি বসাতে হবে, কমা তো আর আসতে, দাড়ি তো আর আসতেছে না, এটা তো আর বাংলা না। সো ফুল স্টপ, কমা, কোলন, সেমিকোলন, ঠিক আছে, হাইফেন, এই জিনিসগুলোর ব্যবহার নিয়ে এটা হচ্ছে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন, এবং এটা তোমাদের লাস্ট টপিক। 12টা টপিকের মধ্যে এইটাই তোমাদের শেষ টপিক, ঠিক আছে। এরপরে দেখো পার্ট বি, এই যে গেল টোটাল গ্রামার সাইডটা। সো গ্রামার সাইডটা কি কি ছিল আমি আরেকবার তোমাদেরকে দেখাই। 1 নম্বরে আর্টিকেল ছিল, 2 নম্বরে প্রিপোজিশন, 3 নম্বরে স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস এন্ড ওয়ার্ড, সবথেকে সহজ টপিক। 4 নম্বরে কমপ্লিটিং সেন্টেন্স, কোনটা, কমপ্লিটিং সেন্টেন্স। 5 নম্বরে রাইট ফর্ম অফ ভার্বস, কোনটা, রাইট ফর্ম অফ ভার্বস। 6 দাগে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, অর্থাৎ অ্যাক্টিভ, প্যাসিভ, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, নেগেটিভ অ্যাফার্মেটিভ, এই ধরনের। তারপরে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, ডিগ্রি, এইটা। তারপরে 7 দাগে আসে তোমাদের ন্যারেশন। 8 দাগে প্রোনাউন রেফারেন্সেস, ন্যারেশন মিন্স প্যাসেজ ন্যারেশন। 8 দাগে প্রোনাউন রেফারেন্সেস, একদম সহজ টপিক। 9 দাগে মডিফায়ার্স, ঠিক আছে, ক্লু দেয়া থাকবে, ক্লু অনুযায়ী অ্যান্সার করতে হবে, একটু ভোকাবুলারি জানতে হবে, আর আমি তো আছি, ডোন্ট ওয়ারি, একদম ডোন্ট ওয়ারি, কোনো টপিক নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তারপরে যেটা আসছে 10 দাগ, 10 দাগে কি, কানেক্টরস, 10 দাগে কানেক্টরস। তো কানেক্টরসটাও একদম বেস্ট ক্লাসগুলো পাবা বেস্ট ওয়েতে, তবে তোমাকে একটু ভোকাবুলারি জানা থাকলে তুমি, অন্যরা যদি কানেক্টরসে 5-এর মধ্যে 3 পায়, তুমি 5-এর মধ্যে 4.5 পাবা, যদি তুমি ভোকাবুলারি একটু ভালো হয়ে থাকো। ওকে, এরপরে 11 দাগটা যেটা, আর ভোকাবুলারিতে কিভাবে ভালো করবা এটা আমি আমার কোর্সগুলোতে বলি এবং ভোকাবুলারি পড়াই, যে এই সিস্টেমে পড়তে হবে। এরপরে সিনোনিম অ্যান্টোনিম 12 দাগ, 11 দাগ সিনোনিম অ্যান্টোনিম। আর লাস্ট যেটা কোয়েশ্চেন 12 নং 12 দাগের যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন, ঠিক আছে, অর্থাৎ বড় হাতের অক্ষর কোথায় হবে, তারপরে পাংচুয়েশন, বিরাম চিহ্নের যে ব্যবহারগুলো, এইটা নিয়ে। সো এটা হচ্ছে তোমাদের 1 থেকে 12 দাগ পর্যন্ত গ্রামার। এবার তোমাদের মোট প্রশ্ন হবে 1 থেকে 16 দাগ পর্যন্ত, 1 থেকে 12 দাগ পর্যন্ত গ্রামার, আর বাকি 4টা লিখিত, কম্পোজিশন, অর্থাৎ লেখার রচনামূলক যে অংশ, রচনামূলক অংশে তোমাদের 40 মার্কস, 40 মার্কস। তো রচনামূলক অংশে 1 থেকে 12 দাগ পর্যন্ত তো গ্রামার, 13 দাগ থেকে রচনামূলক শুরু। 13 দাগে তোমাদের ফার্স্ট যেটা লিখতে হবে সেটা একটা অ্যাপ্লিকেশন। কি লিখতে হবে, একটা অ্যাপ্লিকেশন, যেটাকে আমরা ফর্মাল লেটার বলি। অ্যাপ্লিকেশনের আরেক নাম ফর্মাল লেটার। সো একটা ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন তোমাকে লিখতে হবে। এরপরে 13 দাগে এই যে তুমি লিখতেছো অ্যাপ্লিকেশনটা, এটাতে মার্কস হচ্ছে 8। সো একটা অ্যাপ্লিকেশনে 8 মার্কস। অবশ্যই তোমাকে সিনসিয়ারলি পড়তে হবে, অফকোর্স তোমাকে সিনসিয়ারলি এবং গুরুত্বের সাথে পড়তে হবে। এরপরে 14 নম্বরটা, 13 দাগের পরে 14 দাগ, 14 দাগের রিপোর্ট রাইটিং আছে তোমাদের। ধরো তুমি একটা পত্রিকার রিপোর্টার, সো রাইট এ রিপোর্ট, তো তোমাকে একটা রিপোর্ট লিখতে হবে। ধরো বস্তিবাসীদের কি অবস্থা, রোড অ্যাক্সিডেন্ট নিয়ে, ট্রাফিক জ্যাম নিয়ে, করাপশন নিয়ে, আর্লি ম্যারেজ, বাল্যবিবাহ নিয়ে, অ্যাডোলেসেন্স, বয়ঃসন্ধিকাল নিয়ে, যে কোনো টপিক নিয়ে তোমাকে, ডেঙ্গু ফিভার নিয়ে, করোনা ভাইরাস নিয়ে, যে কোনো বিষয়ে তোমাকে, কালচারাল উইক নিয়ে, প্রাইজ গিভিং সেরিমনি নিয়ে, তোমার কলেজে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, যে কোনো রিপোর্ট তোমাকে লিখতে দিতে পারে এখানে। সো রিপোর্ট রাইটিং এ 8 মার্কস, কত মার্কস, 8, ক্লিয়ার। সো 8 মার্কস, একটা অ্যাপ্লিকেশন প্রথমে 8 মার্কস, একটা রিপোর্ট তারপরে 8 মার্কস। এরপরে যেটা তোমাকে লিখতে হবে একটা প্যারাগ্রাফ, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট, অর্থাৎ তুলনা এবং পার্থক্য দেখাইতে হবে এই রিলেটেড, যেমন সিটি লাইফ এন্ড রুরাল লাইফ, শহুরে জীবন ভার্সেস গ্রাম্য জীবন, এই ধরনের, ঠিক আছে। অথবা কজ এন্ড ডিফেক্ট টাইপের। কজ এন্ড ডিফেক্ট কেমন, রোড অ্যাক্সিডেন্ট এর কারণ কি আর প্রভাবটা কি, ঠিক আছে। ট্রাফিক জ্যাম কি কি কারণে হয়, এর প্রভাবটা কি, ফলাফলটা কি। আর্লি ম্যারেজ, ড্রাগ অ্যাডিকশন, ফুড অ্যাডাল্ট্রেশন, এই ধরনের, অর্থাৎ কি কারণে এই সমস্যাগুলো আছে সমাজে, আর এর ফলাফলটা কি। সো কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ। আরেকটা হচ্ছে কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্ট। সো এই প্যারাগ্রাফ আমি তোমাদের পড়াই দিব, প্রত্যেকটা ডোন্ট ওয়ারি পড়াই দিব, পিডিএফ আছে, বেস্ট ক্লাসগুলো তোমরা আমার এখানে পাবা। তারপরে কমন না পড়লে কিভাবে লিখবা সেটারও ক্লাস আছে। তুমি যদি কমন না পড়ে তোমার প্যারাগ্রাফ, তাহলে তুমি কি করবা, তাহলে কি বাদ দিয়ে আসবা, প্রশ্নই ওঠে না, সেইটার সিস্টেম আমি তোমাদেরকে দিয়ে দিব। সো ডোন্ট ওয়ারি। সো এটা হচ্ছে প্যারাগ্রাফে 10 মার্কস। আর সর্বশেষ যেটা 16 দাগ, 16 দাগে হচ্ছে একটা কম্পোজিশন লিখতে হবে, একটা রচনা প্রবন্ধ লিখতে হবে তোমাকে 250 ওয়ার্ডে, এবং এটাতে সবচেয়ে বেশি মার্কস তোমাদের কত, 14 মার্কস, 14, ক্লিয়ার। সো 13 দাগে প্যারাগ্রাফ, 14 দাগে কম্পোজিশন। তোমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলায়া একটা কম্পোজিশন, তাও সেকেন্ড পেপারে। ফার্স্ট পেপারে শুধু প্যারাগ্রাফ আছে, কম্পোজিশন নেই। সো সেকেন্ড পেপারে কম্পোজিশনে তোমাদের 14 মার্কস লিখতে হবে 250 ওয়ার্ডে। এটা যে কোনো টপিক আসতে পারে, ঠিক আছে। তোমার চাইল্ডহুড মেমোরিজ, জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন, ফিমেল এডুকেশন, ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, এনি কাইন্ডস অফ, এটা যে কোনো রিলেটেড হতে পারে, প্যাট্রিয়টিজম, দেশপ্রেম, যে কোনো রিলেটেড কম্পোজিশন হতে পারে। তো এটার আমি সাজেশন দিয়ে দিব, টপ 10 সাজেশন থেকে ইনশাআল্লাহ তোমরা তোমাদের হাফ ইয়ারলি, ইয়ার ফাইনাল, প্রত্যেকটা পরীক্ষাতে কমন পাবা। সো আমি আসি, তোমরা ডোন্ট ওয়ারি, ইংলিশ নিয়ে চিন্তার কোনো কারণই নেই, অলরাইট। সো তোমাদের ফার্স্ট পেপারে মোট কোয়েশ্চেন হয় 1 থেকে 11 দাগ পর্যন্ত, আর তোমাদের সেকেন্ড পেপারে তাহলে মোট কয় দাগ পর্যন্ত কোয়েশ্চেন আসবে, 1 থেকে
16 দাগ পর্যন্ত। তাহলে 1 থেকে 11 ফার্স্ট পেপারে, আর সেকেন্ড পেপার 1 থেকে 16 দাগ পর্যন্ত। সেকেন্ড পেপার রিটেন সেট কি অ্যাপ্লিকেশন, রিপোর্ট, প্যারাগ্রাফ, কম্পোজিশন। অ্যাপ্লিকেশন, রিপোর্ট, প্যারাগ্রাফ আর কি কম্পোজিশন। সো এই হচ্ছে তোমাদের সেকেন্ড পেপারের টোটাল টপিক, এই কয়টা। ক্লিয়ার? সো এখন আমি তোমাদেরকে 20 ফেব্রুয়ারি থেকে যে কোর্সটা আসতেছে আমার, সেই কোর্স প্ল্যানটা একটু তোমাদের দেখাই দিই 2024 ব্যাচের জন্য।